পরিপূর্ণভাবে ভালোবাসে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। শুধু তাই নয়, এক বুজুর্গ কিতাবের মধ্যে লিখেছেন, বুখারী শরীফের হাদিসের মধ্যে আছে, বুজুর্গ বলে দিয়েছেন, তিনটা আমল যদি কোনো ব্যক্তি করে, তিনটা আমল হলো ওই আমল সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, ওই আমলটি করার কারণে বুজুর্গ বলে দিয়েছেন তার জন্য সমস্ত পথ সহজ করে দেয়। শুধু তাই নয়, বুজুর্গ বলেছেন ওই বান্দা আমল করার কারণে তার সগীরা গুনাহগুলি মাফ হয়ে যায়। সুবহানাল্লাহ। এখন সংক্ষেপে বিষয়, ছোট গুনাহ মাফ হবে কেমনে? যেমন আপনাদেরকে আমি সংক্ষেপে একটা উদাহরণ দিয়ে আপনার মেসেজ দিলে আপনি সকলে ভালোভাবে বুঝবেন। যেমন একটা হলো, একটা ঘর যদি আপনি প্রতিদিন পরিষ্কার করেন, ওই ঘর কি ভালো হবে? আওয়াজ করে বলেন, আওয়াজ করে বলেন। আর আপনি যদি প্রতিদিন গুনাহ করেন, যেমন রয়েছে একটা ঘর প্রতিদিন পরিষ্কার করা হয়, ওই ঘর কিন্তু ভালো হতে পারে না। আর আপনি যদি পরিষ্কার না করেন, ওই ঘর ভালো হতে হয়ে যায়। এই জন্য সুতরাং সম্মানিত হাজিরিন, কথা হলো আপনি এই বিষয়ে যে আলোচনা হবে, আল্লাহ মাওলাকে মধ্যে গাড়ি বলিতে দরবার আসছেন, কিন্তু কথা শোনার জন্য আমরা সেই বিষয়ে দুলাভার না করে আমরা যদি কথা শুনি এবং আমাদের যদি অন্তরে গুণাগুলি মাফ করে আমাদের এখান থেকে অবস্থায় মুক্ত অবস্থা রাখতে পারি, আল্লাহ আমাদের সকলের গুণামুক্ত করে এসে পড়াশোনা শুরু করে দেয়। সকলে বলেন আমিন। এই জন্য আমি আল্লাহ বলছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন প্রথম আয়াতের মধ্যে, সাদিকিন, সত্য কথা বলতে হবে। দুনিয়ার মধ্যে যদি সত্য কথা বলো, তুমি ব্যবসা বাণিজ্য তোমার ব্যবসা মানে বরকত বাড়িয়ে দিবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। শুধু তাই নয়, তাফসীরে কিতাবের মধ্যে এসেছে, কোন আল্লাহর বান্দা ব্যবসায়ী যারা আছো, আজ ব্যবসা করো, তোমরা মালের মধ্যে যদি ব্যবসা করবে, সত্য কথা বলো। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন ব্যবসা হারাম করা হয়েছে। কেমন হারাম করা হয়েছে? যেমন